এআইডিএসও ছাত্ররা সমাজবিজ্ঞান প্রশ্নপত্রের ত্রুটির প্রতিবাদে বিক্ষোভ। মেট্রিক পরীক্ষার বাংলা মাধ্যম সমাজবিজ্ঞান প্রশ্নপত্রে বাংলা ভাষার অস্বাভাবিক ত্রুটির প্রতিবাদে এআইডিএসও কাছাড় জেলা কমিটি স্কুল পরিদর্শক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। সভাপতি স্বাগতা ভট্টাচার্য ও সম্পাদক স্বপন চৌধুরী বলেন, এটি মাতৃভাষা মাধ্যমকে দুর্বল করা চক্রান্ত, যাতে অভিভাবকরা ইংরেজি মাধ্যমে সরে যায়। তারা অভিযোগ করেন, উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির মদতে রাজ্য সরকার বরাক উপত্যকায় বাংলা অধিকার কেড়ে নিচ্ছে। পাঠ্যপুস্তকে অসমীয়া শব্দ অনুপ্রবেশের মতো দাবি, ত্রুটির তদন্ত, দায়িত্বের শাস্তি ও ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধ। আপনারা অবগত আছেন যে এবছর মাধ্যমিক পরীক্ষায় সমাজবিজ্ঞান পরীক্ষায় বাংলা মাধ্যমের স্টুডেন্টদের জন্য যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, সেই প্রশ্নপত্রে অসংখ্য ভুল, অসংখ্য বাক্য গঠনের ভুল, এইসব দেখে আমরা খুবই উদ্বেগী। এমনিতেই আমরা দেখতে পাচ্ছি মাতৃভাষার মাধ্যমের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। মাতৃভাষা মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে বিরত হচ্ছে। এমন অবস্থায় বোর্ড কর্তৃপক্ষ এভাবে মাতৃভাষার সহিত অবহেলা করায় অভিভাবকরা, ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে মাতৃভাষা পড়াশোনা থেকে বঞ্চিত হবে। আমরা একটা বিষয় জানি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। অথচ মাতৃভাষার সঙ্গে আমাদের রাজ্যে, আমাদের উপত্যকাতে বারে বারেই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। 1961-তে আমাদের উপর জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এবং 72 এবং 86-তে অসমীয়া ভাষা আমাদের পড়াশোনা মিডিয়াম হিসেবে চালু করার জন্য যখন প্রস্তাব এসেছিল, তখন আমাদেরকে লড়াই করতে হয়েছে। এরপর লাগাতার চেষ্টা চলছে আমাদের ভাষার উপর আক্রমণ। তাই বন্ধুগণ, আমরা মনে করি এবার মেট্রিক পরীক্ষায়, সমাজবিজ্ঞান পরীক্ষায় বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য যে প্রশ্নে যে ধরনের ত্রুটি হয়েছে, আমরা মনে করি এটা জেনে শুনে একটা ষড়যন্ত্র করেছে, যাতে আমাদের উপত্যকার ছেলেমেয়েরাই মাতৃভাষায় পড়াশোনা করে না। অভিভাবকরা বাধ্য হয়ে তাদের ছেলে মেয়েদেরকে মাতৃভাষা থেকে অন্য কোনো ভাষায় পড়াশোনা করতে বাধ্য করে। তাই বন্ধুগণ, আমরা আপামর জনসাধারণ, সুবুদ্ধিপন্ন জনগণ, সকলের কাছে আমাদের আহ্বান, আপনারা এগিয়ে আসুন, আমরা সকলে মিলে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই।